আসসালামু আলাইকুম। খুশি হওয়ার কিছু নাই আসলে। বাংলাদেশ কালকে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। বাট এই জন্য খুশি হওয়ার কিছু নাই। যেই জায়গায় উন্নতি হওয়ার দরকার ছিল, সেই জায়গায় উন্নতি হয়নি। মানে ব্যাটিং লাইন আপে বা ব্যাটিং পারফরম্যান্সে। যদিও মিরপুরের পিচ আমরা জানি স্লো, গতকালকেও তাই ছিল। টমি হ্যামিং আসার পরেও, গামিনা ডিসিলভা যাওয়ার পরেও খুব যে স্পোর্টি উইকেট আমরা পেলাম ব্যাপারটা তা না। তো এটা নিয়ে আমরা আলাদাভাবে আবার আলোচনা করতে পারি যে কতটুকু লাভ হয়েছে বা লস হয়েছে বা কি চেঞ্জেস হয়েছে। বাট ব্যাটিংয়ের কথা চিন্তা করতে গেলে বাংলাদেশ দল ব্যাটিংটা সেরকমভাবে করতে পারেনি। মিডিল অর্ডাররা যতই ডিফিকাল্ট পিচ হোক না কেন, অ্যাটলিস্ট একটা শুরু করা এবং সেটাকে ক্যারি করা। আমি বরঞ্চ এই ২০৭ রানেই খুশি হতাম যদি দেখতাম যে চারটা ব্যাটসম্যান চারটা চারটা উইকেট হারিয়ে বাংলাদেশ দল এই স্কোরে পৌঁছেছে। কিন্তু আপনি যখন ফুল ওভার আবার খেলতে পারছেন না, সব উইকেট হারিয়ে গেল, সেই জায়গায় আসলে ২০৭ রান নিয়ে আমার কাছে খুশি হওয়ার কিছু মনে হয়নি। দ্বিতীয়ত, বোলিংয়ের ক্ষেত্রে বাংলাদেশ দল অ্যাজ ইট ইজ ভালো পারফরমেন্স করে আসছে, অনেক দিন থেকেই করছে। তারই ধারাবাহিকতায় যেহেতু একটা ভালো পিচ, ঘরের মাঠে স্পিনিং একটা পিচ, সব কিছু মিলে বাংলাদেশ দল বলার হিসেবে, বোলিং ইউনিট হিসাবে যেভাবে পারফরমেন্স করা উচিত ছিল তাই করেছে এবং বাংলাদেশকে ম্যাচটা জিতিয়েছে। আর রিশাদ হোসেনের কথা যেটা বলতে হয় যে অবশ্যই আমাদের জন্য একটা বড় ফাইন্ডিংস, এবং তার যে ভ্যারাইটিসগুলো সে এখন একটার পর একটা ইউজ করছে এবং এই ধরনের স্পিন সহায়ক উইকেটে সে যে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটাই আমরা দেখছি। এবং আমার কাছে সবচাইতে মেজর যেই বিষয়টা ভালো লাগে রিশাদের, তা হচ্ছে ডিফিকাল্ট সিচুয়েশনে ডেলিভার করার ক্ষমতা। আপনারা একটু ভেবে দেখবেন যে আগেকার যতগুলো ম্যাচ আছে, যেই ম্যাচগুলোতে খুব ক্রাঞ্চি মোমেন্ট অথবা খুব ডিফিকাল্ট অথবা যেখানে পারফর্ম করাই লাগবে, এরকম সকল ম্যাচে রিশাদ হোসেন কিন্তু পারফরমেন্স করেছে। এবং ব্যাটিংয়ের ক্ষেত্রেও রিশাদের যে পাওয়ার হিটিং অ্যাবিলিটি আছে সেটাকে বাংলাদেশ দল যদি আরও কাজে লাগাতে পারে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো হবে। এবং কালকেও তার একটা নমুনা আমরা দেখেছি যে ২০০ স্ট্রাইক রেটে সে খুব অল্প বলেই প্রায় হচ্ছে ২৫ রান না ২৬ রানের মতন একটা ইনিংস করেছে, যেটা বাংলাদেশ দলকে ২০০ রান পেরোতে সাহায্য করেছে। তো এই যে ধারাবাহিকতা বাংলাদেশ দলের, বিশেষ করে ব্যাটিং বিপর্যয়ের, এটা কাটিয়ে উঠতে হবে। কালকে ওয়েস্ট ইন্ডিজ দল হয়তো বা এটা করতে পারেনি, এর কারণ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দলও অ্যাজ এ টিম হিসেবে খুব ভালো পারফরমেন্স করছে না। তারা রিসেন্ট টাইমে টি-20তে নেপালের মতন দলের কাছ থেকে হেরে আসছে। ওয়ান ডেতে আমরা দেখলাম হচ্ছে জিম্বাবুয়ের সঙ্গেও তারা সিরিজে খুব ভালো কিছু করতে পারেনি, আফগানিস্তানের সঙ্গেও খুব ভালো কিছু করতে পারেনি। রিসেন্ট টাইমে ইন্ডিয়া থেকেও তারা টেস্ট হেরে আসছে, তার মানে তারাও কিন্তু একটা বিপর্যয়ের জায়গাতে আছে। সেই জায়গা থেকে হয়তোবা বাংলাদেশ দল কালকে পার পেয়ে গেছে, আমি এটাই বলবো পার পেয়ে গেছে। কারণ বাংলাদেশ দল ভালো পারফরমেন্স দিয়ে এটা জিতেনি। অন্য দল হলে হয়তোবা এই ২০৭ রান তাদের কাছে চেস করাটা খুব বড় কিছু হতো না। সর্বোপরি বাংলাদেশ দলকে ভালো খেলার জন্য ব্যাটিংয়ে ভালো করতে হবে, এবং ব্যাটিংয়ে ভালো না করলে এই ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, এই সমস্ত দলের সঙ্গে হয়তোবা আমরা সিরিজ জয়লাভ করব, অন্য কোনো দলের সঙ্গে হয়তোবা ভালো সিরিজ পারফরমেন্স করা এবং জয়লাভ করা। আর টুর্নামেন্টে জয়লাভ করা আমার কাছে মনে হয় না আমাদের জন্য খুব বেশি সুবিধাকর বা হবে, আমরা জয়লাভ করতে পারবো এরকম মনে হয় না। তো যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালাম।